বন্ধুরা, একই সর্বনাশ। নদীর তীরে চাষ করে হাঁস, কিছু কিছু খামারি গোয়াদা গেছে বাস, কিছু কিছু খামারিরা গলায় নেছে ফাঁস। তাহলে বন্ধুরা চলুন দেখি, সাক্ষাৎকার নিয়ে দেখি কিভাবে গলায় ফাঁস নিল হাঁস চাষ করা এবং কিভাবে গোয়াদা বাস গেল এই হাঁসের চাষ করা। চলুন তাহলে আপনারা সকলেই দেখতেই থাকুন। পৃথিবীর বুকে অনেকেই অনেক ধরনের ব্যবসা করে, অনেকেই অনেক খাতে বিনিয়োগ করে। আপনি এই নদীর তীরে হাঁস চাষের প্রকল্প হাতে নিলেন এবং হাঁস চাষের উদ্যোগ নিলেন, এর কারণটা কি? আসলে এর কারণ হচ্ছে আজ থেকে মেবি 3 থেকে 4 বছর আগে আমার হচ্ছে 1,000 টাকা দিয়ে 40টা হাঁস আমি ক্রয় করছিলাম। তো ওই হাঁসটা পালার পরে তো দেখতে পেলাম যে না, 1,000 টাকা দিয়ে হাঁসের বাচ্চা কিনছিলাম, সেটা আমার আপনার হচ্ছে যে মেবি 1500 থেকে 1,000 টাকা আরো ভুসির পাছনে খরচা হয়েছিল। তারপরে 33টা হাঁসের মতো টিক ছিল। তো আপনারা জানেন যে 33টা হাঁস হাঁস না হলে 500 টাকা হয়। তো 500 টাকা যদি হয় তাহলে 16,500 টাকা। তো আমার দুই থেকে 3,000 টাকা ইনভেস্টে আমার 16,500 টাকা আসছে। তো ওইখান থেকে আমি বুঝতে পারলাম না, হাঁসে আসলে অনেক প্রফিট আছে যদি আপনি পরিশ্রম দিয়ে করতে পারেন। আমার আগে আমি সেনজি চালাতাম, আমার চেহারা কি ছিল, আমি লোকে বলে পাগল পাগল দেখা যায়। তো শ্রমই হচ্ছে সবলের চাবিকাঠি। আর হচ্ছে আমার হাঁসের মাংস আমার অনেক পছন্দ, তো এই কারণে আমি হাঁসের খাবারটা দেওয়া। হাঁসের মাংস আমার অনেক ফেভারিট আর কি, বুনা খিচুড়ি আর হাঁসের মাংস আর কি, এই জায়গা থেকে আসা। দর্শক বিন্দু, আপনারা শুনলেন একটা মানুষ কতটা স্ট্রাগল করলে, কতটা চেষ্টা করলে সে আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে উঠতে পারে। উনি স্বল্প পুঁজিতে সামান্য কিছু হাঁস চাষ করে পরীক্ষা করে দেখছিলেন যে হাঁস চাষে প্রচুর পরিমাণ লাভ। সেখান থেকেই উনি মানে সফলতা অর্জন করার পর ইনি এখন একটু বড় খামার করার চেষ্টা করতেছে। তো ওনার খামারে কি কি ধরনের হাঁস আছে চলুন আমরা আপনাদেরকে দেখাই। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাল্টাছেন কত বড় বড় রাজা হাঁস। আমরা এই রাজা হাঁস যিনি লালন পালন করে তার মুখ থেকেই শুনবো এই হাঁসগুলো কোন জাতের এবং কি কি পরিমাণ খাবার লাগে, কি পরিমাণ দানাদার খাদ্য এরা খায়। আমরা তার মুখ থেকেই শুনবো, আপনারা সকলেই দেখতে থাকুন। এই হাঁসগুলোকে কি হাঁস বলে? এগুলো রাজা হাঁস। এগুলো রাজা হাঁস, তাই না? আচ্ছা, রাজা হাঁসের মনে করেন যে আরো অনেক জাত আছে, তো আমরা উন্নত মানের জাত যেটা ওইটা আনছি, মানে ভালো যেটা ওইটা আনছি। আর আছে আপনার ওই সাইড আছে পাতি হাঁস আছে, এগুলো হলে খাকি আনবেন। এই হাঁসগুলা কত দিনে বড় হয়? এগুলা বড় হয় আপনার আনছি হয়তো 2.5 মাসের মতো হয়েছে। তো নিয়ত আছে আর 1 মাস পালবো, 1 মাস পাইলে 3.5 মাস কি 4 মাসের মধ্যে সেল দিয়ে দিব। এই হাঁসের ওজন আনুমানিক কয় কেজি হতে পারে? আনুমানিক ওজন হবে একটা 3 কেজি 4 কেজি বা ওভার হবে এরকম। এই হাঁসের খাদ্যগুলো কি খাদ্য খাওয়ান আপনারা? খাদ্য খাওয়ার লেগে নারিশ পিঠ আছে, তারপরে ভুট্টা বাঙ্গাই, গম আছে, ধান আছে, তো সবগুলো মিক্স করে খাওয়াই। সপ্তাহে আনুমানিক 20 মণ 25 মণ যায়। শুধু দর্শক বিন্দু, আপনারা ওনার মুখ থেকে শুনতে পারলেন এই হাঁসগুলো অনেক উন্নত জাতের হাঁস, যাকে বলা হয় রাজা হাঁস। বন্ধুরা, আপনারা নিশ্চয় এতক্ষণ দেখলেন এই হাঁসগুলো কিভাবে লালন পালন করা হয় এবং কত বড় বড় এই হাঁসগুলো। এই হাঁসগুলোকে বলা হয় রাজা হাঁস। হাঁসগুলো দেখলেই মনটা ভরে যায়। দেখেন কত সুন্দর সুন্দর হাঁস। আচ্ছা, আপনি যে হাঁস লালন পালন করেন, এই হাঁসের রোগ বালাই কি পরিমাণ হয়? আসলে হাঁসের 2টাই মাত্র রোগ, একটা হচ্ছে ডাক প্লে, একটা হচ্ছে ডাক কলেরা। তো আমাদের হাঁসগুলো যেগুলো দেখলেন এগুলা ডাক প্লে ভ্যাকসিন কমপ্লিট, আল্লাহর রহমতে। ডাক কলেরারও ভ্যাকসিন করছি, বড়গুলো আর ছোটগুলোর করা হয় নাই, একটু একটু পরে করা হয়, তো 2 মাস পরে। তো আপনার হচ্ছে এখন হাঁসের বর্তমান যে আমার কাছে যে হাঁসগুলো আছে সবগুলো ভ্যাকসিন করা আছে।
আশা করি প্রবলেম এগুলা এতটা মানে ভ্যাকসিন করা থাকলে কি হয় আপনার রোগগুলা যেমন ঠান্ডা পাতলা পায়খানার মতো রোগ আছে, এই রোগগুলা আর কি অ্যাটাক করতে পারে না এরকম ভাবে। তো কেউ যদি হাঁস নিতে চায় ঈদের 10 দিন, কুরবানি ঈদের 10 দিন আগে এগুলা সেল হবে, তখন সে নিতে পারে। আশা করি যদি কেউ পালার উদ্দেশ্যে খাওয়ার উদ্দেশ্যে নিতে পারে। আচ্ছা, আপনি এই হাঁস কত দিন যাবত লালন পালন করতেছেন? এই হাঁস আমি লালন পালন, এই হাঁসের বয়স হচ্ছে, রাজা হাঁসের হচ্ছে মেবি 3 মাসের উপরে, আর এটা 2 মাসের উপরে। এর মধ্যে মারা গেছে কি দুই একটা? দুই একটা মারা যাবে বলতে 1400 হাঁসের মধ্যে অনেকগুলাই মারা গেছে। হাঁস তো আসলে ছোট সময় বোর্ডিং করার সময় আপনার হচ্ছে 1100-1200-র মধ্যে থাকি ক্যাম্বেল জাতের, ওই 100-র মতো ওই সময় মারা গেছে। আর নদীতে যেহেতু ছেড়ে দেই, ওই জায়গায় থেকে আমার 1-150 বাচ্চা হারাইছে। তো এইরকম প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এই বয়সে হাঁসের খামারের উদ্যোগ নিচ্ছেন। আসলে শুধু দর্শকবিন্দু, হাঁস চাষে অনেক লাভ, যদিও রোগ বেলায় আছে সামান্য, তবে অন্যান্য পশুর চাইতে আমি মনে করি এই হাঁস চাষে লাভ বেশি। কারণ হাঁস রোগ বেলায় থাকলেও তুলনামূলকভাবে কম থাকে। আপনারা সবাই ওনার মতো হাঁস চাষে উদ্বুদ্ধ হন এবং দেশকে কৃষিখাতে এগিয়ে নিয়ে যান, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।